আন্তোনিও উভালদো রাতিন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মিডফিল্ডার শনিবার রাতে ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি। তার মৃত্যুতে ফুটবলের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। কানসাস সিটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সময় আর্জেন্টিনার ফুটবলারদের হাতে ছিল কালো আর্মব্যান্ড। প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাতিনকে স্মরণ করে এই আর্মব্যান্ড পরেন মেসি, আলভারেজ, ডিপলরা। ক্লাব ফুটবলে আর্জেন্টাইন জায়ান্ট বোকা জুনিয়র্সের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ছিলেন রাতিন। মাত্র ১৯ বছর বয়সে যুব একাডেমি থেকে মূল দলে অভিষেক হয় এই কিংবদন্তির। এরপর টানা ১৫ বছর নীল হলুদ জার্সি গায়ে মাঠ মাতান তিনি। বোকা জুনিয়র্সের হয়ে ৩৮২টি ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে ছিলেন আন্তোনিও উভালদো রাতিন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ, যেখানে তার পা থেকে এসেছে ২৮টি গোল। রাতিনের নেতৃত্বে এই ক্লাবটি ১৯৬২, ১৯৬৪, ১৯৬৫ সালের লিগ শিরোপা জেতে বোকা জুনিয়র্স। ক্লাব ফুটবলের পাশাপাশি ১৯৫৯ থেকে ১৯৬৯ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেন রাতিন। অংশ নিয়েছেন ১৯৬২ সালের চিলি ও ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। আর্জেন্টিনার হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৫টি ছিল বিশ্বকাপে এবং ৩টি কোপা আমেরিকায়। জাতীয় দলের হয়ে একটি গোলও করেছিলেন এই মিডফিল্ডার। ফুটবল ইতিহাসে রাতিন তুমুল আলোচিত ফুটবলার। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইন তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। সেই সময় ফুটবলে লাল ও হলুদ কার্ডের প্রচলন ছিল না। মাঠ ছাড়ার সময় কর্নার ফ্ল্যাগে থাকা ব্রিটিশ পতাকা চেপে ধরার পর রাজকীয় অতিথিদের জন্য রাখা লাল কার্পেটে গিয়ে বসে পড়েন তিনি। রাতিনের এই প্রতিবাদী আচরণ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। ইশতিয়াক দীপু, নিউজ 24।